অনেক দিন আগের কথা। ফুলে ভরা এক সুন্দর রাজ্য ছিল, নাম সুজনপুর গ্রাম। সে গ্রামের মিষ্টি রাজকুমারী আদিবা একদিন নদীর ধারে ঘুরতে ঘুরতে তার দেখা হলো বিশাল এক ভাল্লুকের সাথে, যার নাম জুনি। জুনিকে দেখে মনে হচ্ছিল তার মন খুব খারাপ। সে খিটখিটে মেজাজে নদীতে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। আদিবার কোমল মন ভাল্লুকের দুঃখ বুঝতে পারল। সে মিষ্টি স্বরে জুনিকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে কেন? জুনি এক দীর্ঘশ্বাস ফেলে তার দুঃখের কথা জানালো। সে বলল যে তার প্রিয় স্ত্রী অনেক দূরে থাকে এবং সে তার কাছে ফিরে যেতে চায়, কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য তার অনেক খাবার, বিশেষ করে অনেক মাছ দরকার, যা সে কিছুতেই ধরতে পারছিল না। এই চিন্তায় তার মন ভারাক্রান্ত ছিল। রাজকুমারী আদিবা সব শুনে একটি চমৎকার বুদ্ধি বের করল। সে জুনিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। তারা দুজনে মিলে মাছ ধরার জন্য একটি জাল এবং একটি বড় ছিপ তৈরি করল। তাদের বন্ধুত্ব গভীর হতে শুরু করল এবং তারা একসাথে অনেক মাছ ধরল। খিটখিটে মেজাজে জুনি এখন আদিবার সঙ্গ পেয়ে এক হাসি খুশি বন্ধুতে পরিণত হল। যাত্রা শুরু করার আগে তারা দুজনে মিলে একটি মানচিত্র তৈরি করল। সেই মানচিত্রে জুনির স্ত্রীর বাড়ির পথ সুন্দর করে আঁকা হলো, সাথে ছিল নানা রকম মজার চিহ্ন আর ছবি। একসাথে কাজ করা আর একই স্বপ্ন দেখার মাধ্যমে তাদের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল তা ছিল অটুট। অবশেষে মানচিত্র হাতে নিয়ে রাজকুমারী আদিবা আর জুনি তাদের রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত হল।